উত্তরপ্রদেশের মসজিদের পর বুলডোজার হামলা, সেই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। ঘটনার জেরে সুপ্রিম কোর্টে অবমাননার মামলা দায়ের হয়েছে এবং অবমাননার মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে। উত্তরপ্রদেশের কুশীনগরের একটি মসজিদের উপর বুলডোজার চালানোর ঘটনায় সুপ্রিম কোর্ট অবমাননার মামলা গ্রহণ করেছে। ঘটনার জেরে উত্তরপ্রদেশের সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে বলে সূত্রে খবর। আগামী 2 সপ্তাহের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। উত্তরপ্রদেশের কুশীনগর জেলার মদনে মসজিদ সম্প্রতি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার অভিযোগ ওঠে। স্থানীয় প্রশাসনের দাবি, মসজিদটি অবৈধভাবে সরকারি জমি দখল করে নির্মাণ করা হয়েছিল। আরও জানা গেছে, এই মসজিদটি প্রায় 1 দশক পুরনো। এখানে মুসল্লিরা নিয়মিত নামাজ আদায় করতেন। ঘটনার জেরে সুপ্রিম কোর্টে অবমাননার মামলা দায়ের করা হয়। সেখানে অভিযোগ করা হয়েছে, গত 13 নভেম্বর 2024 তারিখে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তা লঙ্ঘন করা হয়েছে। সেই নির্দেশে বলা হয়েছিল, দেশের যে কোনো স্থাপনা ভাঙার আগে যথাযথ নোটিশ প্রদান ও শুনানির সুযোগ দিতে হবে। কিন্তু অভিযোগ, কুশীনগরের মসজিদের বুলডোজার চালানোর ঘটনায় কোনো নোটিশ বা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সম্পূর্ণটাই উত্তরপ্রদেশ সরকারের এবং প্রশাসনের গাফিলতি বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্ট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন, কেন আদালতের নির্দেশ অপেক্ষা করা হলো? ব্যাখ্যা দিতে হবে। আদালত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠিয়েছে বলে জানা গেছে। শোকজ করে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম চালাবে না, পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেজন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের ধ্বংসযজ্ঞ বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা বলছেন, এটি একটি পরিকল্পিত পদক্ষেপ এবং বিশেষভাবে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে প্রশাসনিক পক্ষপাতিত্বের উদাহরণ। অন্যদিকে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, এটি ছিল বেআইনি স্থাপনা এবং সরকারের উচিত ছিল এর পূর্বেই ভেঙে দেওয়া। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসনের বিরুদ্ধে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপের অভিযোগ ওঠে। তবে রাজ্য সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এ ধরনের আরও বিভিন্ন আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। বাংলাকাল নিউজ চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি জাহিদুল ইসলাম। ধন্যবাদ।